মধ্যে এই মরুভূমির ভিতরে দেখেন না, যারা নাকি এই সৌদি আরব সহ গেছেন, কি গরমের গরম, গরমের দিনে সুবহানাল্লাহ, মাথায় গরম চুলা, ঘাম টপ টপ করে পড়তেছে। হুজুর তাকাইয়ে বলতেছেন, কি অবস্থা, তোমার কষ্ট হয় না? কলে হযরত আমার কোনো কষ্ট হয় না। কলে কেন হয় না? কলে আমি কিয়ামতের ময়দানের ওই মুরাকাবা করতে থাকি। বলে কি মুরাকাবা? বলে যেদিন সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উব্বুর করে আল্লাহ ছেড়ে দেবেন, তখন ওই অবস্থা কি হবে, ওই মুরাকাবা আমি করি। যার কারণে এই কষ্ট আমার কাছে কষ্টই লাগে না। তাই যেহেতু মাঠে আপনারা আসছেন, এই গরমে কষ্ট একটু হইতেই পারে, কিন্তু যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরে ওই কিয়ামতের ময়দানের কথা মনে কইরা যদি মুরাকাবা করতে থাকেন, চলতে থাকেন, আল্লাহর রহমতে কষ্ট থাকবে না। কথা ঠিক কি না? আর মনেই রেখেন যে মালিক তুমি কষ্ট দাও, কিন্তু মালিক এই উসিলায় জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। হে আল্লাহ, কষ্ট তুমি দেবা, পরীক্ষা করবা, এমন পরীক্ষা কইরো না যেই পরীক্ষা আমি উত্তীর্ণ হইতে পারবো না, বিজয় হইতে পারবো না, পাশ করতে পারবো না, ওই পরীক্ষা তুমি আমাকে দিও না। মালিক পরীক্ষা দাও যেই পরীক্ষায় আমি পাশ করতে পারবো। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। তা যাই হোক, তা আমরা চরমনাই মাহফিলে আসছি। এই এখানে দুনিয়ার কোনো কাজ আছে? ব্যবসা বাণিজ্যের ঝামেলা আছে? সংসারাদির ঝামেলা? তাই যখন নাই, তাই প্রতিটা মুহূর্ত আপনার আমার আমল নামায় যে নেক জমা হয়, এইভাবে নিয়তে চলতে পারি না? আসতে বলে তো, তাহলে আল্লাহর ফজলে করমে এই নিয়ত করতে পারি না? এই নিয়ত করে বসেন। যদি বসতেই পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই তাকাইয়ে থাকে না। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলেই তাকাইয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে, কলবের দিকে তাকাইয়ে থাকে। যদি আপনার আমার দিলটা, কলবটাকে এই নিয়াত শুধরাইয়া দুনিয়ামুখী থেকে বাদ দিয়া যদি বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডে কি সম্পদ মালের অভাব আছে? আসতে বলেন আর একটু, আছে আছে, কোনো মালের অভাব আছে? তাই যদি ভান্ডে মালের অভাব নাই থাকে, মালিক তো দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু চাইয়া আনা তো লাগবে। এই চাইয়া আনা লাগবে, যেই জায়গায় ব্যথা ওই জায়গায় মালিশ, ওই জায়গায় ঔষধ। কথা ঠিক কিনা? ব্যথা নাই, ওখানে ডলাডলিও নাই, মালিশও নাই। যেই বন্দাবাদীর দিলটা ওইভাবে তৈরি হবে যে আমার মালিক যখন চরমনাই ময়দানে নিয়েই আসছেন, গরমের ভিতরে ভালাইছেন, কষ্টের ভিতরে ভালাইছেন, মালিক আপনি তাকাইয়ে তাকাইয়ে দেখেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে ধরা না দেন, আপনি যদি আপনার খাস বান্দা হিসেবে কবুল না করেন, আপনার খাস বান্দী হিসেবে কবুল না করেন, আমার দ্বারা তো কোনোদিন আপনাকে পাওয়া সম্ভব না। এইভাবে দিলটাকে তৈরি করিয়া বসেন। আর ওই মনে মনে খেয়াল করেন, মামলা দুই প্রকার। মামলা কয় প্রকার? একটা দুনিয়ার মামলা, আর একটা আখেরাতের মামলা। এই একটা কি মামলা? আর একটা দুনিয়ার মামলা। সবসময় মনে রেখে, সবসময় মনে রেখে, ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকছেন, আবার জজ কোর্টে আপিল করলে জিতবার আশা করা যায় না? যায় না? জজ কোর্টে যদি ঠকেন, আবার হাইকোর্ট আপিল করলে জিতবার আশা আছে না? হাইকোর্টে ঠকছেন, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে ফুল বেঞ্চ, প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট,
আরবের অনেক অনেক কোর্ট আপিলের সুযোগ আছে। এইটা হচ্ছে দুনিয়ার মামলা। আর আখেরাতের মামলা আপনার আমার সামনে মৌতের মামলা, কবরের মামলা, এই কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা নাখাস্তে একবার কেউ ঠইগা বসে আর দ্বিতীয়বার আপিল কইরা জিতবার কি সুযোগ আছে? আছে? তা যদি নাই থাকে, এই আখিরাতের মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। তাই দুনিয়াতে আখিরাতের মামলার তদবির কইরেই সেই মামলায় জিতা এরপর আপনার আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে যাইতে হবে। কথা ঠিক কিনা? এখন মন কি বুঝান যে মন দুনিয়া এবং আখেরাত কি? দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মোরাকাবা করতে হয় না? একটু চিন্তা করা লাগে না? দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়াটা হইল একটা মরগ, মরগের মতো। কির মতো? মরগ মানে মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? নদীতে মরগ ভাসে, মানুষের দল মরগের পিছনে দৌড়ায় কে? কোনো মানুষের দল দৌড়ায়? তাহলে মরগের পিছনে দৌড়ায় কে? কুকুর। কুকুর, কুকুরের দল দৌড়ায় ওই মরগের পিছনে। তা ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা হইল একটা মরগ, যারা নাকি আখেরাতের স্থায়ী জিন্দিগি ভুইলা এই দুনিয়ার শান শওকত, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার ক্ষমতা, এই বিভিন্ন পিছনে সম্মানের পিছনে যারা দৌড়াবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়ায় কুকুরের দল। কিসের দল? কুকুরের দল। এইটা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান আনছেন, মুসলমান দাবি করেন, তাদেরকে দুনিয়াটাকে ওইভাবেই মনে করতে হবে। কথা ঠিক না? মুর্দার মতো মনে করতে হবে। এরপরে দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় স্মরণ করাইতেন, যার যত বয়স হইছে একটু পিছনের দিকে তাকাইয়ে মুরাকাবা করেন। সব মনে হয় কালকের ঘটনা। কি মনে হয়? কি মনে হয়? ওদিকে আয়নার সামনে চেহারার দিকে যখন তাকাই, তখন দেখি ব্যাপার কি, দাড়িগুলা পেকে সাদা হইল কোন সময়, দাঁতগুলো পড়লো কখন, তাকাইয়ে দেখি নাতিরা দৌড়ায়, নাতিন দৌড়ায়। কিরে ব্যাপার, এ কখন থেকে এই রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, এরপর এখন বুড়া মেয়ে কই ডাক দেয়, গেল কোন জায়গা থেকে? আসলে একেবারে মনে হয় যেন দেখতে না দেখতে শেষ। আর এইটা স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তার বান্দা বান্দীদেরকে বলেন, কিয়ামতের ময়দান একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, দুনিয়ার ভিতরে একদিন অথবা একদিনের হয়তোবা কিছু অংশ ছিলাম। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই দুনিয়ার ভিতরে ছিলাম কয়দিন? উত্তর দেয়, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবেন, না না না, দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম তা জানি না। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখে তাদের কাছে জিজ্ঞাসা করো, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? তবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম,
অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঘরের দরজা দিয়ে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, এরকম ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এরকম তো আমার কাছে মনে হয় দুনিয়ার সময়, এরকম তো মনে হয় আমার কাছে দুনিয়ার সময়। এই জন্য কবি বলেন, হে কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, চরমোনাইতে কেন আসলাম, কি উদ্দেশ্যে চরমোনাইয়ের মাহফিল? আজকে প্রথম শুরু হলো উদ্বোধনী অবস্থায়। বাজান, আমাদের চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। আমরা মাহফিলে আসলাম কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি কইরা এরপর ওই আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই কইরা এখান থেকে রওনা করার জন্যে চরমনাইয়ের মাহফিলে আমরা আসছি। এরকম নিয়াতে বাবা বসো, দোষ ধইরা লাভ নাই। এক সাইডে আমার বাজানরা হয়তো আসতে পারেন, দেখি চরমনাই যাইয়া কোন দোষ ধরা যায়, এইটা আবার ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় ছাড়বে। আরে মানুষকে চরমনাই সম্পর্কে বিতর্কিত করার জন্যে অনেকে এই নিয়াতেও আসতে পারেন। আমি বাজানদেরকে বলবো, চরমনাই হয়তো বা বিতর্কিত, তুমি তোমার খেয়াল অনুযায়ী করতে পারবা, কিন্তু বাজান তুমি তোমার নিজের দিকে তাকাও। দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নাই, দোষ ত্রুটি ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তা আমরা সবাই গুনাহগার, মানি হলো দোষী। গুনাহগার মানে কি? দোষী। তাই দোষী ছাড়া তো কেউই নাই, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দোষ ত্রুটি থাকতেই পারে, তবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের দৃষ্টিতে কোনটা যদি আমাদের ত্রুটি থাকে, আমার আব্বাজান বলতেন, বাজান আমরাও বলি, দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দিও। কারণ খোদা না কাজটা তুমি যাই না শুই না ধরাইয়া না দিয়া যদি আমরা ওই ভুলের ভিতরে থাকি, আর যদি আপনি জানা সত্ত্বেও না ধরাইয়া দেন, তাই কিন্তু আপনি থাকবেন, কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়ার পরেও যদি আমরা সংশোধন না হই, তাইলে তোমাদের বুঝতে হবে আমরা গুমরাহ হয়ে গেছি, অর্থাৎ বিপদগামী হয়ে গেছি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম সাইরা আল্লাহ আল্লাহ ধ্বংসের পথে রওনা করছি। কিন্তু বাজার যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পথ দেখাবো, যতক্ষণ পর্যন্ত বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন, সেই অনুযায়ী চলবেন। আর সবসময় মনে রাখো, চরমনাইয়ের তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছিলেন। আল্লাহর পথ ভোলা বন্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যে। কিন্তু বাজার, যারা এখনও চরমনাইকে পছন্দ করতে পারেন নাই হইতে পারে, কিন্তু বাজার দিনের দিকে তাকাইয়া ইসলামের প্রতি আন্তরিকতা মোহাব্বত রাইখা যদি চরমনাইয়ের মাধ্যমে কিছু বেনমাজি আল্লাহর ফজলে নামাজি হয়, যদি কিছু বদ্দিন দিনদার হয়, কিছু খারাপ মানুষ ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বসো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই হুকুমটা কিন্তু আমার না, আল্লাহর হুকুম আমি শুনাইতেছি। এই আল্লাহর বান্দারা যদি ভালো কাজই হয়, তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্যের সহযোগিতা করা, কথা ঠিক কিনা? আর যদি খারাপ হয় তার বিরোধিতা করা তোমার আমার কর্তব্য। কিন্তু বাজান রে, দুনিয়া সম্পর্কে সবসময় চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। রাস্তায় পথিক চলতেছে, রাস্তায় পথিক মুসাফির, সে কিন্তু ওইভাবে স্থায়ীভাবে যেরকম থাকার অবস্থা সেরকম কিন্তু থাকে না। বাজান, মুসাফিরের চলার গতি আলাদা, স্থায়ীভাবে চলার গতি কিন্তু আলাদা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হইল মুসাফিরখানা, আমাদের আসল জায়গা হলো, গন্তব্যের জায়গা হলো বেহেশত। তাহলে এই মুসাফিরখানায় রাস্তার পথি চলার ব্যাপারে সবসময় খেয়াল রাখা লাগবে যে এটাই আমার স্থায়ী জিন্দিগি না, আমার এই স্থায়ী জিন্দিগি বেহেশত, যেখানে শান্তির জায়গা শুরু আছে আর কোনোদিন শেষ না। এই জন্য বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বাজান তাদের ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় চিঠির ভিতরে লিখতেন, নাসিস, আমি কোনো বস্তুই না, আমি কিছুই না। বড়মিয়াগিরি ছাড়েন, পীরগিরি মাওলানা মুফতি মাতুব্বারি ছাড়ো, আমি অমুক তমুক সমুক ছাড়ো, তুমি পীর হইছ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মালিক আমার মতো হাজার লক্ষ লোকের অভাব নাই, কিন্তু তুমি আমাকে এই দায়িত্ব দিছ, মুফতি হইছ, অনেক লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ তাদেরকে গুণ তুমি দেও নাই, যেই গুণ তুমি আমাকে দিছ। আহারে, অনেক নেয়ামত আল্লাহ তোমাকে দান করছে, এটা তোমার আমার কিছু বড়াই না, এটা আমার মালিক দয়া মায়া করে তোমাকে আমাকে দান করছে। এই জন্য মালিকের কাছে মাথা নিচু করো, কারণ যত নিচু হইতে পারবা, যত মালিকের কাছে শুকরিয়া আদায় করতে পারবা, ততই আমার মালিকের রহমত নেয়ামত তোমার আমার প্রতি বেধড়ক ভাবে মালিক দান করবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে ফাল্গুন মাসের মাহফিল এখন নাই, চৈত্র মাসের মাহফিল শুরু হয়ে গেল। আমার মালিক কিন্তু বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া আছে। হে গুনাহগাররা, হে নাফরমান আল্লাহর বান্দাবান্দিরা, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক তোমার আমার জেলের দিকে তাকাইয়া অপেক্ষায় থাকে, আরে কখন বান্দাবান্দি আমাকে নিজে আল্লাহ বলে ডাক দেবে। সঙ্গে সঙ্গে আমি বান্দাবান্দির ডাকে সাড়া দেব। শুধু সাড়া দেব তাই না, আমি বান্দাবান্দির ডাক অনুযায়ী যখন মাপ চাবে, সব জীবনের গুনাহ খাতা মাপ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের হালাতের উপরে ভিত্তি কইরা আমার মালিক সেইভাবে বান্দাবান্দির সঙ্গে মুআমালাত করবেন। বান্দাবান্দি যেইভাবে আমার মালিককে যেইভাবে চাবে, সেইভাবে আমার মালিক সেইভাবে বান্দাবান্দির আশা পূরণ করবে।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখানে 3 দিন আল্লাহ যদি কবুল, হক্কানি উলামায়ে কেরাম আলোচনা রাখবেন। অনেক আল্লাহর বান্দারা এই মজলিস আখারে যাদের সঙ্গে আমার তৈরি হয়ে আছে, গরমের কাছে গেলে গরম লাগে, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে। মাঠ এমন এক আল্লাহু আকবার বরকতময় মাঠ, এই মাঠের ভিতরে কট্টর বেনমাজি পর্যন্ত অনেক মদখোর, অনেক নেশাখোর আল্লাহর ফজল করবে এই মাঠে আসছে। এই মাঠের বরকতে আল্লাহর বান্দাদের সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের পরিবর্তন ঘটাইয়া আল্লাহর ওলি হিসেবে কবুল কইরা নিছেন। কিন্তু আল্লাহর বান্দারা যতক্ষণ থাকবা, এখানে পিকনিক মনে কইরো না, এখানে পিকনিক মনে কইরো না। এখানে যতক্ষণ থাকবা ততক্ষণ খেয়াল রাখো, একটা মুহূর্তও যেন ইবাদত ছাড়া না থাকে, নেকের কাজ ছাড়া না থাকে। আর সবসময় মালিকের কাছে দোয়া করতে থাকেন, আর সবসময় মালিকের কাছে দোয়া করার চেষ্টা করতে থাকেন। যদি আল্লাহর ফজল করমে সেইভাবে চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মালিক আপনাকে আমাকে তার ওলি না বানাইয়া ফেরত দিবে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটা হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কুলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক রহমানুর রহিম। যখন আমার মালিককে নিজের গুনার কথা মনে কইরা দিলটাকে ভাঙ্গা আল্লাহ কইয়া ডাক দাও, সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে। আর আমার মালিক তোমাকে আমাকে তার কুদরতে কোলের ভিতরে টাইনা জায়গা দিবে। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক মাহরুম করবে না। আর সবসময় মনকে বুঝাও, রে মন, আবার মাহফিল আসবে, আমরা আসবো, বহু দূরের কথা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আবার এখান থেকে জ্যান্ত যাইতে পারবো কিনা জানি না। এইভাবে মনকে বুঝাইয়া আমার মালিককে যদি ডাক দাও আর মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। হে আমার দয়ার মালিক, আপনি মাহফিলের মাঠের দিকে তাকাইয়া দেখে আল্লাহ, কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদেরকে নিয়ে হাত তোলা। আল্লাহ, কত নাবালেগ তলবে আলেমদেরকে নিয়ে হাত তোলা। আল্লাহ, কত আপনার ওলিদেরকে নিয়ে হাত তোলা। কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তোলা। আল্লাহ, এর ভিতরে যেই হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে আপনি আমাদেরকে আপনার খাস ওলি হিসাবে কবুল করে নেন। আল্লাহ, আপনি এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে মাহফিলকে সর্বদিক থেকে হেফাজতে রাখেন। আল্লাহ, বৃষ্টি বাদল বন্যা বাতাস থেকে হেফাজতে রাখেন। আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। হে আমার দয়ার মালিক,
আপনার কুতুবেরা আমাদের পাশে ঘুমাইয়া আছে। আল্লাহ তাদের দরজা বেহেশত বজারে বলন্দ করে দিয়া তাদের রুহানে ফয়েজ ও বারাকাত নসিব করেন। আল্লাহ আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া করে আপনি আমাদের দোয়াকে কবুল করে নিয়েন। আল্লাহ এখানে যারা বয়ান রাখবেন, যারা আলোচনা রাখবেন, ইখলাস নিয়া একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যে যেন আলোচনা করতে পারি, এই তৌফিক দান কইরা আল্লাহ এমন আলোচনা আমাদের জবান থেকে বের কইরেন যেই আলোচনার মাধ্যমে আমার এবং আমাদের সকলের আল্লাহ যেন উপকার হয়, দিনের সহিবুস হয়। রব্বুল আলামিন সফরদম বা তুমা আখেশর তুদানি হিসাবে কামো বেশরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, জরুরি কিছু কথা শোনার পরে উঠলে বিশৃঙ্খলা হয়। সবাই একটু কষ্ট করে বসেন। অতুলা জরুরি কথার ভিতরে অজু গোসল, আমরা এই পুষ্কুনিগুলো গোসল করব না, অজু করব। আর নদীর পাড়ে খুব সাবধানে আপনারা অজু গোসল করবেন। যারা সাঁতার জানে না, আনুখা লোকদেরকে নদীতে গোসল করাইতে কিন্তু নেবেন না, খুব সতর্ক থাকবেন। নদীর উপরে কেউ যাবেন না। নদীর উপরে গেলে বিভিন্ন সময় দেখা গেছে অনেক ঝামেলা, অনেক বিপদ আপদ, অনেক সময় বিভিন্ন সমস্যা তৈরি হয়। এটা আপনারা করবেন না। আর প্রস্রাব পায়খানার ব্যাপারে আশেপাশে কিছু ভাইরা তারা প্রস্রাব পায়খানার ব্যবস্থা করছে, সেখানে প্রস্রাবের ব্যাপারে কোনো টাকা চাইলে দেবেন না। আর বাথরুমের ব্যাপারে সেখানে আমাদের নির্ধারিত করা আছে পাকা বাথরুম, কাঁচা বাথরুম। কাঁচা বাথরুম বলতে এখানে খোলা বাথরুম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে সেইভাবে যারা নাকি বাথরুম দিছ বা দিছেন তাদেরকে অনুরোধ করব, খেদমতের নিয়াতে তোমরা খেদমত কইরো, তা আল্লাহ সব দিক থেকে বরকত দান করবে। আর মাদ্রাসার কিছু বাথরুম আছে, সেগুলাই কিন্তু অনেকে দুষ্ট লোক থাকতে পারে, টাকা পয়সা চাইতে পারে। মাদ্রাসা বাথরুম সবগুলো ফ্রি, এখানে কিন্তু পয়সা কিন্তু লাগবে না। মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের টাকা এবং মাদ্রাসার টাকা আপনারা যারা মুজাহিদ কমিটির মাধ্যম এবং যে আমার ভাইরা আপনারা দান করবেন, টাকা নিয়ে অত বেশি ঘোরাফেরা করবেন না। সংশ্লিষ্ট জেলাওয়ারি মুজাহিদ কমিটির আমাদের অফিস করা আছে জেলাওয়ারি, সেখানে আপনার টাকাটা জমা দিয়ে দেবেন। আর আমার ভাইরা বিভিন্ন জায়গায় মাদ্রাসার বাক্স দেওয়া আছে। খেয়াল রাখবেন, এত বড় প্রতিষ্ঠান, এই মাহফিল সব কিন্তু এই মাদ্রাসার খরচ। এখানে আপনার আমি যত বেশি সহযোগিতা করব, দিনের কাজ অত করা আল্লাহর রহমতে সহজ হবে। এই জন্য অতিরিক্ত একটা চা বেশি খাইয়া, টাকা বেশি খরচ না কইরা, ওই টাকাটা বিশেষ করে আমরা মাদ্রাসায় দিয়ে যাব, তাইলে আল্লাহর রহমতে আল্লাহ বরকত দান করবে। আর এখানে নামাজের আগে আগে অনেক সময় বিভিন্ন দিনই সংগঠনের জন্য আপনাদের সহযোগিতা চাওয়া হয়, অনেকে বিরক্ত হন, এটা ঠিক না। যে পারবেন সে দেবেন, যে পারবেন না সে দোয়া করবেন, বিরক্ত হওয়ার কি আছে? কারণ আপনারা আমি সহযোগিতা না করলে দিনের মিশন চলে কিভাবে? এই জন্য সাধ্য অনুযায়ী যখনই যে কোনো মিশনের ব্যাপারে আপনাদের কাছে বলা হবে, সাধ্য শক্তি অনুযায়ী আমরা সেখানে দান করব। আমাদের অনেকের দানের প্রবণতা একেবারে কম, এটা কিন্তু ঠিক না। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। মুজাহিদ কমিটির মাধ্যমে মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের টাকা তো জমার কথা বলছি। আর খাবার পানি, পুকুর পুষ্করির পানি, নদীর পানি আপনারা খাবেন না। চতুর্পাশে ট্যাপগুলো দেওয়া আছে, এই ট্যাপগুলো সব ডিপ টিউবওয়েলের পানি, আল্লাহর রহমতে এগুলো আপনারা খাবেন। হোটেল রেস্তোরাঁয়
কোনো যেন পুকুর এবং কোনো নদীর পানি না খাওয়ায়, এই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। খবরদার, এ ব্যাপারে যদি তোমরা কেউ অবহেলা করো তাহলে কিন্তু আমরা বাধ্য হব, আমরা কিন্তু তোমাদের উপরে বিভিন্ন সুন্নাতের আদবের লাঠি ব্যবহার করতে। হোটেল রেস্তোরাঁ খানা খাওয়া সম্পর্কে কোনো পচা খাদ্য কেউ খাওয়াবেন না, খাবেন না, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। আর বেশি অতিরিক্ত দামে কেউ বিক্রি করবেন না, আপনারাও দেবেন না। আমাদের তালিকা দেওয়া আছে কোন জিনিসের কি দাম নেবে, এইটা বিশেষ করে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। আর মাহফিল, হাসপাতাল, ন্যায্য মূল্যের ঔষধের দোকান, হসপিটাল, আমাদের যে আলহামদুলিল্লাহ এখন স্থায়ী হসপিটাল তো আল্লাহর রহমতে এখন চালু হয়েছে, পুরো না হইলেও আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তাই সেখানে আপনার ন্যায্য মূল্যের ঔষধের দোকানও আছে, আপনাদের রুগীরা সহ আপনারা চিকিৎসাও নিতে পারবেন। আল্লাহর রহমতে অনেক বড় বড় বাংলাদেশের বিজ্ঞ ডাক্তাররা, প্রফেসররা এখানে আল্লাহর রহমতে খেদমতে নিয়েতে আসে। আপনারা সেখানে যাবেন, সেখানে খেদমত নিতে পারবেন। আর নাজায়েজ কোনো জিনিসের দোকান কোথায় কেউ দেবেন না। আপনারা দেখলে সবাই স্বেচ্ছাসেবক হিসাবে এইটা আপনারা ধরাইয়া দেবেন, আইন নিজের হাতে নেবেন না। এখানে মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবক সহ তাদের কিন্তু পোশাকাদি দেয়া আছে এবং প্রশাসনে আমার ভাইরা আছে, তারা খেদমতে নিয়োজিত আছে, তাদের শরণাপন্ন হবেন। প্যান্ডেলের ভিতরে আপনারা কিন্তু ফেরি কইরা বইপত্র বিক্রি করবেন না, চা বিক্রি করবেন না, কারণ প্যান্ডেলের ভিতরে কেউ নেক্সট সুরাতে দুষ্টও ঢুকতে পারে, এই জন্য কেউ যেন ঢুকতে না পারে, সবাই লক্ষ্য রাখবেন। আর শোনেন, মালাজবাগ কিন্তু আমরা অনেকে হেফাজতে রাখি না। চরমনে আসার পরে নতুন মানুষ বিশেষ করে একটু বিবলা হয়, মনে করে এখানে সবই তো ফেরেশতা। আরে না, ফেরেশতা সুরাতে এখানে শয়তানও আসে, আবার চোরও আসে। ওই আপনাকে একটু বিভিন্ন বুদ্ধি টুদ্ধি দিয়া এরপরে চা খাওয়াইবে, একটু পান খাওয়াইবে, ব্যবসায়ী পড়ে রয়েছে, সব নিয়ে চলে যাইবে। এরকম ঘটনা কিন্তু ঘটছে অপরিচিত লোকের কাছে। কোনো খাতির নাই, কোনো খাতির বাতির করবেন না, এই বইবেলা হওয়া যাবে না, খবরদার। এরপরে কাঠের চুলা প্যান্ডেলের ভিতরে জ্বালাবেন না, আগুন জ্বালাইবেন খুব সাবধানে গ্যাস দিয়া, কারণ এখানে চট কাপড়, আল্লাহ মাফ করুক, সতর্ক থাকতে হবে। এবার হাদিয়া তোহফা, ও প্যান্ডেলের ভিতরে হাদিয়া তোহফা, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। তিনটা শর্ত লাগবে, তৌফিক অনুযায়ী দেওয়া, হালাল মাল থেকে দেওয়া, মোহাব্বতের বিনিময়ে হওয়া। যদি হারাম মাল থেকে কেউ হাদিয়া দিলে এটা জায়েজ হবে না, নেওয়া জায়েজ হবে না। আমরা তো বুঝিও না, অনেক সময় জিজ্ঞাসার সুযোগ হয় না। আর মাহফিলের সময় দেখা করার সময় আমার কাছে মাদ্রাসার বা অন্য কোনো মুজাহিদ কমিটি বা আন্দোলনে কোনো টাকা আমার কাছে কিন্তু দেবেন না। এইটা আপনার বাক্স আছে, বিভিন্ন মুজাহিদ কমিটির বিভিন্ন ব্যবস্থাপনা আছে, ওখানে দেবেন, খবরদারি লক্ষ্য রাখবেন। আর মাইক লাইট কেউ হাত দেবেন না, কোনো সমস্যা থাকলে বেজদারিদেরকে জানাবেন। মাঠে প্রয়োজন অতিরিক্ত জায়গা তো আলহামদুলিল্লাহ আছে, নিজে মালামাল হেফাজত করবেন, হারানো মাল ক্যাম্পে জমা দেবেন। আর নামাজের কাতার সোজা করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা শুনি চরমনাই মাহফিলে এত বড়, তারপরে এত সুন্দর কাতার সোজা হয়। এটা কি আপনাদের আন্তরিকতা না হইলে হয়? এই জন্য আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি। এই জন্য আলিশামি করলে এটা কি হবে? হবে না। এই জন্য আমরা আন্তরিকভাবে এটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, আর নামাজ বয়ানের সময় দোকান এই বিড়ি সিগারেট আশেপাশে যদি বিক্রি করে, এই বিক্রেতাকে মাল সহ ধরিয়া তারপর স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের কাছে রাখবেন, আর কেউ বিক্রি করবেন না। আর বয়ানের সময়, নামাজের সময় দোকানপাট বন্ধ রাখবেন। আর বিশেষ করে যারা নাকি ইন্তেকাল করছেন, এই মৃত্যু শব্দ লাগতে মানা করি নাই, ইন্তেকাল লাগতে বলি নাই, লেখে কেনা। যারা আমার মুজাহিদ ভাইরা মা বোনের ইন্তেকাল করছেন, তাদের লিস্ট আপনারা সদর দপ্তরে পৌঁছে দেবেন। শেষ দিন আখিরে মোনাজাতের আগে তাদের দেখাইয়া আখিরে মোনাজাত তাদের জন্য বিশেষ করে দোয়া করা হবে, এইটা খেয়াল রাখবেন। এইবার মুজাহিদ সুমারির ফরম, এটা বিভিন্ন জায়গায় আছে, এটা আপনারা পূরণ করবেন। আর মুজাহিদ প্রকাশনীর কিতাব, এই যে 2 ঔষধে 1 কিতাব, 2 নম্বর ঔষধ কি আল্লাহ কিতাব পড়া, এইটা অনেকে কিন্তু পড়া অভ্যাস বাদ দিয়েছেন। নতুন 2টা কিতাব বের হয়েছে, এই তাসাউফ কি ও কেন। তাসাউফ বর্তমানে কিন্তু আধুনিকে অনেকে কিন্তু তাসাউফ বিশ্বাসই করে না, তাসাউফ লাগে কি না এইটা বিশেষ করে দেখবেন। আর আর তরিকার 5 ঔষধের গুরুত্ব, এটা লাগে না,
এইটা লাগবে, এইটা নিয়ে কিন্তু পড়বেন। আর কি মুজাব নৌকা যোগে নদীর উপরে যাইবেন না দেখি, হালকা প্যাকেজ হিসেবে আর ওই যে হালকা কিভাবে চালাইবেন, এবং আমাদের এরকম একটা প্যাকেজ করা হয়েছে 130 টাকায় প্যাকেজ। এটা আপনারা এটা দায়িত্বশীল বাধ্যতামূলক এটা নেবেনি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই ছাত্র আন্দোলনের ক্যালেন্ডার আছে, বড় আছে ছোট আছে, ডায়েরি আছে, কলম আছে, আর এগুলো নেবেন। আর ওই পেরিয়ে রক্ত ভেজা পথ, জুলাই অভ্যুত্থানে যে আমাদের ভূমিকা, সেই বই আছে, এগুলো আপনারা নিতে পারবেন। আর যুব আন্দোলনের অনেক ডায়েরি টেক্সট অনেক কিছু আছে, আর শ্রমিক আছে ইসলামী আন্দোলনের 100 টাকা একটা প্যাকেজ আছে ইসলামী আন্দোলনের, এটা আপনারা নিতে পারেন, অফিস সহ বিভিন্ন জায়গায় নিতে পারবেন। ছাত্র আন্দোলনের কুপন আছে, এবার এটা আপনারা নিতে পারবেন। আর তো কিছু নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নাও। আর শোনেন, আমার সঙ্গে যারা দেখা করবেন, এখন আমাদের বাড়ির সামনে দেখা করতে পারবেন, আসরের পরেও দেখা করতে পারবেন, আবার মাগরিবের বয়ানের পরেও জিকিরের পরে দেখা করতে পারবেন, আজকে এইভাবে।